পুষ্ট আপনার বিশেষ করে কোয়েল পাখি এবং মা বাবা দুইটাই, এবং সে থেকে ভালো একটি ডিম বের হতে হবে এবং ওই ডিম মেশিন থেকে বাচ্চা ফোটার আগ মুহূর্ত পর্যন্ত, বাচ্চা যখন বের হবে তখন পর্যন্ত, যতক্ষণ ওই ডিম থেকে বাচ্চা না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সঠিক বীজ ডিম বলা যাবে না, কারণ একটা পরিপুষ্ট আপনার ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে, অথচ হিউমিডিটির কারণে অথবা তাপমাত্রার কারণে বাচ্চার মধ্যে মারা গেছে। তো ওই লাভ কী হলো আপনার বলেন? যার জন্য আপনাকে সবটা ঠিক করতে হবে, ইনকিউবেটর মেশিনের তাপমাত্রা, আর্দ্রতা, সেন্সরগুলো সঠিক জায়গায় রাখা এবং ওর ভিতরে যে সার্কুলেশনগুলো আছে বাতাসের, সেইগুলো সবসময় ঘোরানো পেছানো এবং এক সমপরিমাণ ডিমের গায়ে একইভাবে তাপমাত্রা দিতে পারে এরকম প্রসেস তৈরি করে রাখা এই ইনকিউবেটরে, এবং আপনার ডিমের যিনি মা বাবা ওনাকে তদারকিটা আপনার বাড়ানো এবং সেবা যত্নটি আপনার বাড়ানো। দেখবেন এইভাবে যদি এই পরিপুষ্ট রাখে আপনার ডিম থেকে বাচ্চার পার্সেন্টটা ভালো আসবে, 90-95% চলে আসবে। এখন আপনার ইনকিউবেটর বা প্যারেন্টস পাখি ভালো, ডিমটাও ভালো, ইনকিউবেটর খারাপ, আপনি ওখানে কোনো রেজাল্ট ভালো পাবেন না, আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। যার জন্য ইনকিউবেটর তৈরি করেন আর যেটাই করেন, যেমন খেয়াল করবেন আপনি যত্ন সহকারে, আপনি যেমন আপনার প্যারেন্টস পাখিকে ঠিক রেখেছেন, ঠিক ইনকিউবেটর যখন নেবেন বা তৈরি করবেন, যার কাছ থেকে নেবেন ওনাকে দেখে বুঝে নেবেন।